মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক উদ্ভাবন বা আবিষ্কার, যার মধ্যে অন্যতম পারমাণবিক বা অ্যাটম বোমা। এই অস্ত্রের জন্ম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সামরিক প্রয়োজন এবং পদার্থবিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারের ফসল হিসেবে দাবি করা হয়। তবে অনেকেই সমালোচনা করে বলেন এটি মানব সভ্যতা ধ্বংসের আবিষ্কার ছিল, যা আজ দেশে দেশে আতঙ্ক ছড়াচ্ছে। এই অস্ত্রের আবিষ্কার বিজ্ঞানের অগ্রগতি, নৈতিকতার এক নতুন সংঘাত তৈরি করেছে। পারমাণবিক অস্ত্রের জন্মর বীজ রোপণ হয়েছিল 1930-এর দশকে, যখন বিজ্ঞানীরা পরমাণুর নিউক্লিয়াস ভাঙার অর্থাৎ নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করেন। তারা বুঝতে পারেন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম নিউক্লিয়াসের এই প্রক্রিয়াকে যদি একটি শৃঙ্খল বিক্রিয়ায় আনা যায়, তবে বিপুল শক্তি নির্গত হবে, যা একটি মহাবিনাশী অস্ত্রের জন্ম দিতে পারে। 1939 সালে জার্মানিতে পারমাণবিক গবেষণা চলছে জেনে বিজ্ঞানী লিও জিলার্ড ও আলবার্ট আইনস্টাইন আতঙ্কিত হন। তারা মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি ঐতিহাসিক চিঠি লেখেন, সতর্ক করে দিয়ে যে নাৎসি জার্মানিতে পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই চিঠি যুক্তরাষ্ট্রকে এই দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত করে। আইনের সতর্কবার্তা পাওয়ার পর মার্কিন সরকার 1942 সালে অত্যন্ত গোপনীয় এক গবেষণা প্রকল্প শুরু করে, যা ম্যানহাটন প্রজেক্ট নামে পরিচিত। এই প্রকল্পের লক্ষ্য ছিল অক্ষয় শক্তির আগে পারমাণবিক বোমা তৈরি করা। প্রকল্পের বৈজ্ঞানিক পরিচালক ছিলেন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ জে রবার্ট ওপেনহেইমার, যাকে অনেকেই পারমাণবিক বোমার জনক হিসেবে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের 1,75,000-এরও বেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও কর্মী এই অতি গোপন প্রকল্পে কাজ করেন। নিউ মেক্সিকোর লস আলামোস ছিল এই প্রকল্পের মূল গবেষণাগার। 3 বছরের নিরলস প্রচেষ্টা, গবেষণা, বিলিয়ন ডলারের বিনিয়োগের পর অবশেষে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। 1945 সালের 16 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর মরুভূমিতে ট্রিনিটি নামে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। সেই মুহূর্তে উন্মুক্ত হওয়া ভয়াবহ শক্তি দেখে স্বয়ং ওপেনহেইমারও বিচলিত হয়েছিলেন। এর মাত্র কয়েক সপ্তাহ পরেই 1945 সালের 6 আগস্ট জাপানে হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামের পারমাণবিক বোমা ব্যবহার করা হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটায় এবং বিশ্বকে এক নতুন ভীতিকর পারমাণবিক যুগে প্রবেশ করায়। এই অস্ত্র মানবজাতির ইতিহাসে এক স্থায়ী ক্ষত, এবং পরমাণু শক্তির ব্যবহার নিয়ে আজও চলছে ব্যাপক বিতর্ক।